পার্মানেন্ট কিছু ফুলের মধ্যে বোগনভিলিয়া একটি অন্যতম ফুল। এর রং ও রূপের সৌন্দর্যে পাগল আমরা অনেকেই। তো এর প্রতি ভালোবাসা অনেকটাই বেড়ে গিয়েছে। অনেকগুলো গাছ আমার অলরেডি আগে থেকে আছে এই বোগনবিলাস। তারপরেও আমি গত জানুয়ারি মাসে, মানে চলতি বছরের জানুয়ারি মাসে বেশ কিছু বোগনভিলিয়া কালেক্ট করেছিলাম। অ্যাকচুয়ালি এই যে সামনেকার গাছগুলো দেখছেন, এইগুলা আমি কালেক্ট করেছিলাম এই জানুয়ারি 2024 সালের প্রথম দিকে। তো গাছগুলো অনেক দিন আগে আপডেট দেওয়ার উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কি না, গাছগুলো খুব ছোট অবস্থায় ছিল আর কি, ছোট পিপি প্যাকেটে। তাই সেই সময় দু একটা গাছ ছাড়া কোনো গাছেই তেমন ফুল ছিল না। তো ওই সময় আপডেট দেওয়াটা খুব একটা ভালো লাগতো না। তাই আমি ভাবলাম যে একটু গাছগুলো বড় হলে, ফুল আসলে তবেই এর আপডেটটা দেবো। তাই এতদিনে একটু দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার সামনে যে গাছটি দেখছেন এটা হচ্ছে স্পটেড অরেঞ্জ। অ্যাকচুয়ালি এর পাতাতে একটা স্পটেড ভাব থাকে, খুব ভালো ব্লুমিং করে এবং অরেঞ্জ কালারের ফুলটি হয়। এটা অ্যাকচুয়ালি জানুয়ারির পর থেকে আমার দুবার ব্লুমিং হয়ে গেল। পাশে যেটা দেখছেন এটা হচ্ছে বিরজা পার্পেল। এটা ফার্স্ট এবারই ফুল এসছে প্রথম নিয়ে আসার পরে। গাছটি খুব ছোট ছিল। আহ, তো দেখুন, দু একটা ফুল আসছে। আর এই গাছটি দেখছেন এটা হচ্ছে রেড সেপ্টেম্বর। অ্যাকচুয়ালি এর আহ, পাতাগুলো একটু কার্লি ভাব মনে হচ্ছে। আমি জানি না এই গাছের অ্যাকচুয়ালি পাতাগুলো কার্লি হয় না, এটা কোনো প্রবলেম। হালকা ফুল আসছে এবারই প্রথম ফুল। আর এর পাশে যে গাছটি দেখছেন এটা হচ্ছে মোনালিসা পিস। অ্যাকচুয়ালি খুব সুন্দর একটি আইডিম মোনালিসা পিস। এর কালারগুলো এত সুন্দর হয় এবং শীতের দিকে এর কালারটা আরো উজ্জ্বল বর্ণের ছিল এবং প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর বেশ কয়েকবার ফুল হয় এটাতে। এই আইডিটা আপনারা সংগ্রহে রাখতে পারেন। আর এর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে পালিকার, খুব ছোট্ট একটি চারা ছিল। পালিকার অ্যাকচুয়ালি এখন একটু গোলাপি বর্ণের হলেও যখন পুরো শীতের সময় এই ফুলটা অ্যাকচুয়ালি লাল কালারে আসে, ভিএফ রুবির মতো অনেকটা দেখতে। এবারে যে ফুলটি দেখছেন এটা হচ্ছে গোল্ডেন ইয়োলো। এর পাতাগুলো অ্যাকচুয়ালি গোল্ডেন কালারের হয় এবং এর ফুলটা ইয়েলো কালারের। তাই এটার অ্যাকচুয়ালি নাম এভাবে হয়তো দিয়েছে, গোল্ডেন ইয়েলো। খুব সুন্দর ফুল, প্রচুর ফুল দেয়। এবারে যে গাছটি দেখছেন এটা হচ্ছে থ্রি স্টার। অ্যাকচুয়ালি খুব সুন্দর একটি আইডি এটা। এর এক একটা ডালে এক একটা কালারের ফুল আছে। এটাতে দেখুন সাদা এসেছে। আর কিছুটা দেখুন এই ফুলগুলো একটু ডবল কালারের এসছে, টু ইন ওয়ান কালার। আর এর পাশের যে ফুলগুলো দেখছেন এটা অনেকটা সিঙ্গেল কালারের, পিচ কালারের, খুব সুন্দর একটি কালার। তো যারা অ্যাকচুয়ালি ছাদ বাগানে কম গাছ রাখতে চান তারা এই আইডিটি রাখতে পারেন। একই গাছে অনেক রকমের ফুল আপনারা দেখতে পাবেন। এরপরে যে গাছটি দেখছেন এটা হচ্ছে চিলি গ্রুপের গাছ, চিলি রেড। খুব উজ্জ্বল বর্ণের একটি ফুল হয় এটি, আর প্রচুর পরিমাণে ব্লুমিং। এর ফুল অনেক দিন পর্যন্ত এর লাস্টিং করে, আর খুব সুন্দর একটি ভ্যারাইটি। এটা হচ্ছে চিলি রেড। পাশে যে গাছটি দেখছেন এটা হচ্ছে একটি ভেরিগেশন পাতার গাছ। এটা হচ্ছে আইডিটা রয়্যাল ডলফিন। আমার নিয়ে আসার পরে একবারও ফুল হয়নি, তবে গাছটি খুব দুর্বল ছিল, গ্রোথটা ভালো এসেছে, ফুল নিশ্চয়ই আসবে। এর ওই পাশে যে গাছটি দেখছেন এটা হচ্ছে বিরজা পিস। গাছটির গ্রোথ খুব ভালো আছে, এখনো ফুল আসেনি, তবে ফুল আসলে অবশ্যই আপনাদের আপডেট দেবো। আর এই যে ফুলটা দেখছেন এটা হচ্ছে হানি রেড। অ্যাকচুয়ালি এই গরম আসার পরে এই ফুলটা একটু গোলাপি বর্ণের হয়ে গেছে, কিন্তু এর শীতকালের যে ফুলটা এসেছিল সেটা একবারে পুরো লাল। আর পাতাগুলা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা ভেরিগেশন, হলুদের সঙ্গে মিক্সড। এই পাশের যে গাছটি দেখছেন এটা হচ্ছে চকলেট ব্রাউন। খুব সুন্দর একটি ভ্যারাইটি, চকলেট কালারের ফুলটি এবং প্রচুর ফুল দেয়। পাশে যে আইটিটি দেখছেন এটা হচ্ছে মোনালিসা রেড। এই গাছে প্রচুর পরিমাণে ব্লুমিং হয়, খুব ফুল দেয় গাছটিতে। এই যে ফুলের মধ্যে যে একটা ভেরিগেশন ভাব যে ফুলটি দেখছেন এটার নাম হচ্ছে ক্রিস্টিনা।
খুব ব্লুমিং করে এই ফুলটি, প্রচুর পরিমাণে ফুল দেয় এবং খুব সুন্দর একটি ভেরিগেশন এই ফুলের মধ্যে দেখা যায়। শীতে এই কালারটি আরো সুন্দর আসে। তো এখন তো আপনার এপ্রিল মাস, একটু ফুলের কোয়ালিটি একটু হালকা বর্ণের হয়ে আসছে সব গাছে। সামনে যে ফুলটি দেখছেন এটা হচ্ছে গোল্ডেন সানশাইন। এই ফুলের বর্ণতায় অনেক সময় অনেক রকম পরিবর্তন দেখা যায়। এখন হয়তো এই রকমের ফুল আছে, অনেক সময় একটু হালকা হলুদ বর্ণে চলে আসে, অনেক সময় সাদা বর্ণে চলে আসে। তো খুব সুন্দর একটি আইডি আপনারা সংগ্রহ রাখতে পারেন। সামনে যে আইডিটি দেখছেন এটা হচ্ছে থাই অরেঞ্জ বিগ প্যাটাল, মানে এর ব্র্যাকগুলো খুব বড় বড় হয় এবং অরেঞ্জ কালারের ফুলটি খুব সুন্দর ফুল এবং প্রচুর পরিমাণে ব্লুমিং হয় এই গাছটিতে। এটা দিয়ে দ্বিতীয় আপনার ফ্লাশ হচ্ছে জানুয়ারির পর থেকেই। আর সামনে যে আইডিটা দেখছেন এটা হচ্ছে সিলভার লিপ থাই ডিলাইট। একটা নর্মাল থাই ডিলাইট থাকে, সেটা আমার সঙ্গে আছে। আর এটা হচ্ছে এর পাতাগুলো একটু সিলভার কালারের, তাই সিলভার লিপ থাই ডিলাইট। আর এই পাশের যে গাছটি দেখছেন এটা আপনাদের খুব পরিচিত গাছ এবং অনেক পুরনো গাছ। এটা হচ্ছে সানসেট অরেঞ্জ। আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন, এটার দাম এমন কিছু বেশি নয়। তো বন্ধুরা, একে একে সব আইডিগুলো আপনার দেখালাম আমার নতুন কালেকশনের। এর পরেও আরও কিছু কালেকশন করব আমি, একটা লিস্ট রেডি করছি অলরেডি। তো সেইগুলো আমার গাছ চলে আসলে আপনাদের সামনে আপডেট দেব। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, অনেকেই বলে এবং আমিও বলি যে বোগানভেলিয়াতে খুব কম পরিমাণে জল দিতে হয়, কিন্তু এখন যে মার্চ এপ্রিল মে মাস, এই কয়েকটি মাসে রোদের টেম্পারেচার খুব হাই থাকে। তাই এই সময় কোনো মতে আপনারা গাছে কম জল দেওয়ার চেষ্টাই করবেন না। সব সময় যেন গাছের গোড়ায় ময়েশ্চার থাকে, এইরকমভাবেই জল মেনটেন করবেন। দরকার হলে আপনি প্রতিদিন জল দিয়ে দেবেন। কারণ এই সময় যদি আপনার গাছের গোড়ায় জল কম হয়ে যায় এবং যে রোদের উত্তাপ, আপনাদের গাছের রুট অনেক সময় শুকিয়ে গাছটা নষ্ট হয়ে যেতে পারে এবং নষ্ট না হলেও, মারা না গেলেও গাছের গ্রোথ একেবারে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই কেয়ার করবেন, এই সময় যেন জলের ঘাটও কোনো মতেই দেবেন না। খুব সুন্দরভাবে গাছকে যত্ন করুন এবং প্রচুর পরিমাণে ফুল পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।